আবারও খালের পাশ থেকে উদ্ধার একটি মৃতদেহ। ঘটনাটি ঘটেছে খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মুজিবুর রহমান, বয়স ৪৫, বাড়ি খানাকুলের ধরমপুর এলাকায়। জানা গেছে আজ দুপুরে খানাকুল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি চোলাই মদের ঠেকের পাশে খাল থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খানাকুল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের আত্মীয় পরিজনদের দাবি তাকে খুন করা হয়েছে। স্থানীয়দের অনুমান এদিন সকালে খানাকুলের ওই চোলাই মদের দোকানে মদ খেতে গিয়েছিল হয়তো। ঘটনার পর থেকে চোলাই মদের ঠেকের মালিক ও কর্মচারী গা ঢাকা দেয়। ফলে তাদের অনুমান মদের ঠেকে বচসার জেরেই হয়তো মুজিবরকে খুন করে খালে ফেলে রেখে পালিয়ে গেছে ওই চোলাই মদের দোকানের মালিক ও তার দুই ভাই। তাই দোষীদের শাস্তির দাবিতে এলাকা অবৈধ মদের ঠেক বন্ধ করার দাবিতে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে এলাকার মানুষজন। কিভাবে ঘটলো মৃত্যু তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমরা যখন আসলাম এসে দেখলাম যে ওই মদের দোকানের সামনে এখানে একটা চোলাই মদের দোকান আছে। তার নাম ছোটন আর কুশাল বটপাল আর কুণাল বটপাল, দু ভাই মদের দোকান করেছে এখানে, বেআইনি মদের দোকান। এখানে দেখি না মদের দোকানের পাশে দেখি না উনি পড়ে আছে। এসে ওনার অবস্থাটা দেখলাম যে শরীরে সম্পূর্ণ আঘাতের চিহ্ন আছে, কোথায় শরীরের চামড়া কোথায় আছে, কোনো জায়গায় শরীরের চামড়া ঝলসে গেছে। আমার অনুমান যে ওরা দু ভাইয়ের সঙ্গে আরো কেউ মিলে ওকে করেছে। থানায় গেছিলাম, প্রশাসনের কাছে গিয়েছি, কাজটাকে প্রশাসন পাঠিয়েছে, আরামবাগ বড় কথা দিয়েছে যে বেআইনি যদি দোকান হয়ে থাকে, যদি অন্যায় ওরা করে থাকে ওদের প্রতি আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব। আমরা চাইছি যেহেতু বেআইনি দোকান এখানে করেছে কঠোরভাবে যাতে শাস্তি হোক। এই চোলাই মদগুলো বিক্রি করছি, অনেক মজুর আছে যারা 200 টাকার রোজগার করে, বাড়িতে অশান্তি করছে, এসে ঠেকে বসে 20 টাকার মদ খেয়ে 50 টাকার মদ খাচ্ছে, তাদের সংসারটা চলছে না। আমরা প্রশাসনের কাছে চাইবো যে ওই সমস্ত চোলাই মদের দোকানগুলো বন্ধ করা হোক, আর বেআইনি যেগুলো ভেঙে পরিষ্কার করা হোক, সাধারণ মানুষকে শান্তি দেওয়া হোক। ওনার যিনি মারা গেছেন ওনার হচ্ছে শেখ মুজিবুর রহমান, বাড়ি ধরমপুর পশ্চিমপাড়া। ঘটনা ঘটেছে খানাকুল বাস স্ট্যান্ড থেকে কিছু দূর গিয়ে মাংসের দোকানের বাঁদিকে যে মদের দোকান আছে, চোলাই মদের দোকান, ওখানে। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। LIC প্রিমিয়াম পয়েন্ট, এখানে LICর সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ LICর যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216। ছেলে তার হোটেলে চাকরি করছে, তো সেখান থেকে ডাইরেক্ট ওই বন্যা বলে ধরমপুরে বন্যা এই মুহূর্তে আপনারা জানেন, হয়তো বন্যা ওদিকে হয়তো আছে না, এদিক থেকে ঘুরে আসছে। এখানে আমাদের গ্রামে একটা ছেলে টোটো চালাই, পাড়ারই ছেলে, সে ওকে 10টা নাগাদ দেখেছে যে ও এখানে আছে বাস স্ট্যান্ডে। তারপরে আসছে, জানে না কি হয়েছে না হয়েছে, সেও জানে না, আমি বাড়িতেও খবর পাই না, যার হোটেলে কাজ করছে সেও জানে না যে কোথাও ওখান থেকে হোটেল বন্ধ করে চলে আসছে এদিকে। আমি জুম্মা করে বাইরে বেরোচ্ছি, আমাকে বাড়ির লোক ডাকতে পারিয়েছে যে তোমার ভাই মারা গেছে, খানাকুলে বাস স্ট্যান্ডে সেখানেই আছে। আমি এসে যখন ওই গলিতে ঢুকছি, পাশেই তো আপনি বাস স্ট্যান্ড থেকে একটু একটুখানি মুরগির দোকান, পাশেই চুল্লুর দোকান রয়েছে, ঠেকগুলোকে চালায়, লালদা বলছিল নামগুলো, আমি জানি না অত, কিন্তু আমি একটাই আমার দুঃখ যে তার থেকে মদ খেয়েছে, ওইভাবে পা হাত পুড়িয়ে ওই ভাই মিলে মেরেছে, মেরে বা পাশেই ফেলে রাখছে। যদি না তারা মেরে থাকতো বা পুড়াতো, কেউ করেছে বা অন্য জায়গায় করেছে, তাহলে তারা পাশে মরে পড়ে আছে, সে প্রশাসনকেই ডাকেনি কেন বা অন্য কাউকে ডেকে নিয়ে এই দিকে ছেলেটা মরে পড়ে আছে। আমি যখন গিয়ে দেখছি ওই মুহূর্তে
দেখছি প্রশাসনও ঢুকেছে, আমিও ঢুকেছি, দেখছি প্রশাসন সেইমাত্র একটা চ্যাটায় করে তুলছে, আমাকেও বলে একটু ধরো, আমি ধরে তুললাম, ধরে তুলে তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, থানায় বলতে হসপিটালে নিয়ে যাওয়া হলো, হসপিটাল থেকে ডাইরেক্ট থানায় নিয়ে আসা হলো। বড়বাবু আমাকে আশ্বাস দিল, হ্যাঁ এই গুলোকে ভাঙবো, হ্যাঁ আনলিগেল ভাবে এরা করেছে, আর যেটা দেখা যাচ্ছে ইনজোর গুলো করা আছে ওইগুলো আমি দেখেও ডাক্তার দেখে যেটা রিপোর্ট দিবে সেই পরিপ্রেক্ষিতে ওর উপরে স্টেপ নেওয়া হবে। আমি বলেছি যে ইমিডিয়েটলি ওকে গ্রেফতার করা হোক, আর এই ট্রেড গুলোকে একদম পুরো তোলপাড় করা হোক। কি ভাই গরিব মানুষরা 200-100 টাকা ইনকাম করে আর এই মদের দোকানে এসে পয়সা দিয়ে খাচ্ছে, আর এখানে দীর্ঘদিন ভাবে এইভাবে চলছে। এই থেকে পাশে একদম মদের ঠেকেই 5 হাত দূরে মরে পড়ে আছে। হ্যাঁ খুন করেছে, পায়ে দাগ রয়েছে, ইঞ্জুরি দাগ আপনাকে দেবো, ভিডিওগ্রাফি এখানে করা রয়েছে, ক্যামেরা করা রয়েছে। ছোটনার ঘরেই হয়েছে ঘটনাগুলো, আর চুল্লুর ঠেক গুলো দুভাই চালায়। ছোটনার কে ওর নামটা কুনাল। হ্যাঁ আমি এই মুহূর্তে বলতে চাইছি, আবার বলছি রিপিলে, প্রশাসন ইমিডিয়েটলি ওর যেন ঠেককে ভেঙে উড়োয়, নাহলে জনগণ নিয়ে এসে আমি ঠেক পুরো ভেঙে দেবো। আমার নাম শেখ আজিবর রহমান, আমি ওনার ছোট ভাই। হ্যাঁ আমি অভিযোগ করেছি, বড়বাবু আশ্বাস দিয়েছে ওনাকে গ্রেফতার করা হবে আর ওর ঠেককে ভাঙা হবে। হ্যাঁ বলেছে, আমাকে আশ্বাস দিয়েছে, ঠেককে পুঙ্খ ভাঙা হবে।